নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছি শিফট অপারেটর, বিটওয়াইজ অপারেটর। আজ আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর, টার্নারি অপারেটর আর স্পেশাল অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট মানে কি? অ্যাসাইনমেন্ট মানে হলো নিয়োগ, মানে অ্যাসাইন করা হচ্ছে কিছু বরাদ্দ করা। তো অ্যাসাইনমেন্ট মানে এখানে একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। তা এক্স ইকুয়ালস টু 10, তাহলে এখানে কি, এখানে এক্সে ভ্যালু কত অ্যাসাইন করা হয়েছে? 10। তো এটা হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এখানে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে, যেমন প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, স্টার ইকুয়ালস টু। তো প্লাস ইকুয়ালস টু এর মানে হলো, আমি যদি লিখি এক্স প্লাস ইকুয়ালস টু 10, তো এর মানে হলো এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10। একইভাবে প্রত্যেকটার মানে সেম। মাইনাসের ক্ষেত্রে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 10, এইভাবেই। তো এটা একবার আমরা দেখে নিই কীভাবে হচ্ছে এটা। তো আমি begin ডট py এডিট উইথ আইডিয়ালি 3.8 করব। এরপর আমরা কি দেখবো? অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এক্স ইকুয়ালস টু 10, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়ালস টু, তো আমি কত অ্যাসাইন করেছি? এক্সের মধ্যে ভ্যালু 10 অ্যাসাইন করেছি। আচ্ছা, এরপর যেটা কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট, সেটা কি দেখলাম? প্লাস ইকুয়ালস টু, মানে আমি যদি লিখি এক্স প্লাস ইকুয়ালস টু 10, তো এর মানেটা হলো এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10। তো এই যে এই দুটো, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট দুটো যে ইকুয়াল, সেটা কিভাবে বুঝবো? সেটা আমরা নিশ্চয়ই এর ভ্যালুটাকে প্রিন্ট করালেই বুঝতে পারবো। প্রিন্ট, কত প্রিন্ট করাবো? এক্স। এরপরে কত প্রিন্ট করাবো? এক্স। আগে আমি প্রথমে এটা দেখে নেব, তার জন্য এটাকে আমি কমেন্ট করে দেবো। তো এই কমেন্ট মানে এই যে দুটো লাইন, এটা কোডের মধ্যে ইনক্লুড হবে না, এই 3টে লাইনই এক্সিকিউট হবে, এটা কমেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার যদি আমি এটাকে রান করা হয়, কত পাচ্ছি? 20। ঠিক তাই, এটাই আমরা দেখেছি, এক্স প্লাস 10। এবার আমরা এইটাকে চেক করবো, নিচেরটাকে। তো এটা যদি আমি কমেন্ট করি আর এটাকে আনকমেন্ট, আচ্ছা এবার এটাকে রান করাবো। এটাকে যদি রান করাই, ভ্যালু 20 সেম এসছে। তো এইভাবেই এটা হয়। একইভাবে যদি এটা আমি লিখতে পারি, একইভাবে স্টারের জায়গায়, এই প্লাসের জায়গায় স্টার লিখতে পারি, তাহলে কত সেটা একবার আমরা দেখে নিই। 100, 10 ইন্টু 10, 100। ঠিক আছে, এটা বোঝা গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। তো বাকিগুলো তোমরা, বাকি যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত নিজের কনফিডেন্সটা বাড়বে, তত ভালো হবে। এই ছোট ছোট প্রোগ্রাম, এইগুলো ছোট ছোট করেই একদিন একটা বড় প্রোগ্রাম লিখতে সক্ষম হবে। তো তার জন্য আমি বলবো যে নিয়মিত এগুলো প্র্যাকটিস করতে থাকো। ছোট ছোট জিনিস নিজে থেকে তৈরি করো, যেমন অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, নিজে প্রোগ্রামিং করে কিবোর্ড থেকে আমি ইনপুট নিয়ে অ্যাডিশন করব দুটো সংখ্যার, এইরকম ছোট ছোট জিনিস। তো এবার আমরা দেখব টার্নারি অপারেটর। তো টার্নারি, এই কথাটা প্রথমে শুনেই কি মাথায় আসে? টার্নারি মানে
একটা অপারেটর যে তিনটে এলিমেন্ট নেবে, মানে এই অপারেশনটা এমন হবে, দেখো এখানে এক্সাম্পল হিসেবে আমি যদি বলতে পারি, আচ্ছা এখানে কি আছে, অপারেটরটা ফার্স্ট ভ্যালু, তারপরে একটা কন্ডিশন থাকবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ফার্স্ট ভ্যালুটা আউটপুটে যাবে, মানে অ্যাসাইন হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সেকেন্ড ভ্যালুটা। কেমন একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, আমি কত নিয়েছি এখানে, এক্স ইকুয়াস টু 10, ওয়াই ইকুয়াস টু 20, তাহলে এখানে কি আমি ডিফাইন করেছি, এ ইকুয়াস টু 50 ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই এলস 70। ইফ একটা কন্ডিশন, তো এইগুলো আমি পরে বলবো যে ফ্লো কন্ট্রোল, এই ইফ, ফর, হোয়াইল, এগুলো আমি পরে ডিসকাস করবো ভালোভাবে। তো এখন জেনে নাও ইফ, এই যে ইফ মানে একটা কন্ডিশন দেওয়া, ইফ মানে যদি, আর এলস মানে অথবা। তো যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এর মধ্যে অ্যাসাইন হবে কত, 50, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কত হবে, 70। তো এখানে এটা এক্সাম্পলটা দেখে কি বুঝতে পারছি, এক্স ইকুয়াস টু 10, ওয়াই ইকুয়াস টু 20, তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই, এই যে এই কথাটা এটা ভুল, তাহলে এর মধ্যে কত অ্যাসাইন হওয়ার কথা, 70। তো এটা একবার আমরা প্রোগ্রাম করে দেখে নিই কীভাবে হচ্ছে এটা। y equals to 20, তো কি লিখেছিলাম, a equals to 50 if x greater than y else 70। এর ভ্যালুটা দেখতে হলে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট a। এবার এটাকে আমি রান করাবো, আমরা কি দেখলাম, অ্যান্সার কত আসা উচিত, 70, এটাকে রান করাবো। এবার 70 এসছে অ্যান্সার। এবার একটা জিনিস দেখো, আমি কন্ডিশনটাকে চেঞ্জ করব, কন্ডিশন লেস দ্যানের জায়গায়, এই গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান করব। তো যদি এক্স লেস দ্যান ওয়াই করি তাহলে এখানে কি, এক্স 10, ওয়াই 20, তার মানে এই কন্ডিশনটা ট্রু, 10 20 থেকে ছোট, তাহলে এর মধ্যে কি অ্যাসাইন হবে, 50, তাহলে অ্যান্সার কী হবে, 50। এটা দেখে নিই একবার, অ্যান্সার 50 এসছে, খুব ভালো বোঝা গেল। তো এটা হলো টার্নারি অপারেটর। তো এখান থেকে আমরা দুটো সংখ্যার মধ্যে আমরা দেখতে পারি কোন সংখ্যাটি বড় বা ছোট, এভাবে এটা আমরা দেখতে পারি। তো যদি আমি ধরো এক্স ইকুয়াস টু 10, ওয়াই ইকুয়াস টু 20, ম্যাক্সিমাম অফ 2 নাম্বারস, এটা প্রোগ্রামিং করে আমরা দেখতে চাই, তাহলে এখানে ম্যাক্সিমাম অফ 2 নাম্বারস আমরা দেখতে চাইছি। তাহলে এখানে কি, যদি এক্স ওয়াই থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার কি, ওয়াই, তাহলে আমরা এখানে ওয়াই লিখলাম। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার ওয়াই হবে, আর যদি ফলস হয় তাহলে কি, কে ম্যাক্সিমাম হবে, এক্স। তো এখানে এটাকে এবার আমি প্রিন্ট করাবো, এ প্রিন্ট করাবো, একটা স্টেটমেন্ট আমরা লিখতে পারি, দ্য ম্যাক্সিমাম নাম্বার। তো এটাকে যদি আমরা রান করাই তাহলে কী পাচ্ছি, তো ম্যাক্সিমাম নাম্বার ইজ 20, 10 আর 20 মধ্যে ম্যাক্সিমাম 20। তো এইভাবেই ছোটো ছোটো প্রোগ্রাম করে দেখতে হবে। তো এরপর আমরা আসি নেক্সট টপিকে। এরপর আসছি স্পেশাল অপারেটরস। স্পেশাল অপারেটরসের মধ্যে কি আছে, দু রকম স্পেশাল অপারেটর আছে, আইডেন্টিটি অপারেটরস আর মেম্বারশিপ অপারেটরস। আইডেন্টিটি অপারেটরসের মধ্যে আছে ইজ আর ইজ নট। তো এই আইডেন্টিটি অপারেটর যে আছে সে কি করে, অ্যাড্রেস কম্পেয়ার করে, মানে দুটো অ্যাড্রেস সমান কি ডিফারেন্ট সেটা কম্পেয়ার করে এই আইডেন্টিটি অপারেটর ইজ। আর একটা কি আছে, মেম্বারশিপ অপারেটর। তো এর মধ্যে আছে ইন আর নট ইন। তো এই ইন যে অপারেটর, এটা ট্রু রিটার্ন করে যদি যে অবজেক্টটা আমরা সিলেক্ট করেছি সেটা ওই কালেকশনের মধ্যে থাকে,
আর এই নট ইন এই ট্রু রিটার্ন করে যদি যে অবজেক্ট আমরা সিলেক্ট করেছি ওই কালেকশনের মধ্যে প্রেজেন্ট না থাকে। তো এই যে কথাগুলো বললাম একবার আমরা দেখে নিই প্রোগ্রাম করে। প্রথমে দেখবো আমরা আইডেন্টিটি অপারেটরস, ঠিক আছে। তো এখানে এখানে আমরা এক্স আর ওয়াই দুটো নাম্বার নিচ্ছি, নাম্বার দুটো সেম। তাহলে এখানে আমরা যদি এদের অ্যাড্রেস আমরা চেক করি তাহলে কি করব, এক্স ইজ ওয়াই। তাহলে এখানে কি করছে, ইজ এই অপারেটর এক্স আর ওয়াই এর অ্যাড্রেসটা চেক করছে এই দুটো সমান কি সমান নয়। ঠিক আছে, আমরা দেখবো এবার অ্যাড্রেস কি ট্রু, মানে অ্যাড্রেস দুটো সমান সেই জন্য অ্যান্সার এসছে ট্রু। তো এক্স আর ওয়াই এর অ্যাড্রেস সমান সেটা দেখতে হলে কী করতে হবে, আমরা প্রিন্ট করাতে পারি আইডি অফ এক্স, আর একটা কি প্রিন্ট করাতে পারি ওয়াইয়ের জন্য আইডি অফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা অ্যাড্রেস চেক করতে পারি। দেখো এখানে দেখো এই অ্যাড্রেস দুটো সমান, তো সেই জন্য অ্যান্সার আসছে ট্রু। আচ্ছা, এই অ্যাড্রেস দুটো সমান যদি আমি দিতাম, যদি এখানে আমি ইজ নট দিই তাহলে কি হবে, তাহলে ফলস আসা উচিত। যেহেতু অ্যাড্রেস দুটো সমান আমি কি চেক করতে চাইছি, এক্স ইজ নট ওয়াই, এসছে ফলস এসছে। তো এইভাবেই আমরা দেখতে পারলাম। তো আর একটা যদি এক্সাম্পল নেই, এবার আমি কিসের এক্সাম্পল নেব, লিস্ট। যেহেতু এটি ছিল ফান্ডামেন্টাল ডেটা টাইপস ডেসিমেল, তো ইন্টিজার টাইপ, তো এখানে ইন্টিজার হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। তো ইমিউটেবলের জন্য এর যে একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, আমি আগে বলেছিলাম। তো এক্স আর ওয়াই একই অবজেক্টকে রেফার করবে, সেই জন্য এদের অ্যাড্রেস দুটো সেম। কিন্তু লিস্ট এখানে মিউটেবল, তো আমি যদি লিস্ট সেম নিই 30, তাহলেও কি লিস্টের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট অ্যাড্রেস সেম ভ্যালু থাকা সত্ত্বেও দুটো আলাদা আলাদা রেফারেন্স ভ্যারিয়েবল, দুটো আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হবে। তো এখানে আমি যদি দুটোর অ্যাড্রেস সেম কিনা চেক করি তাহলে আমি কি পাবো, ফলস পাওয়া উচিত, যেহেতু এই দুটোর অ্যাড্রেস সেম নয়। ঠিক আছে, আচ্ছা তার আগে আমরা দেখে নিই অ্যাড্রেস সেম কি নয়। ঠিক আছে, এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, এটা রান হবে না। দেখো এই অ্যাড্রেস দুটো কিন্তু ডিফারেন্ট, তো সেই জন্যই এবার আমি কি চেক করব, এটাকে চেক করব, তাহলে এখানে ফলস পাওয়া উচিত। হ্যাঁ, ফলস পাচ্ছি। তো এখান থেকে বোঝা গেল আমি মিউটেবল আর ইমিউটেবল দুরকম ডেটা নিয়ে আমি দেখালাম এই আইডেন্টিটি অপারেটরস। এবার আমরা দেখব মেম্বারশিপ অপারেটর। তার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি, এস ওয়েলকাম টু পাইথন বেঙ্গলি কোর্স। ঠিক আছে, তো আমি একটা স্ট্রিং নিয়েছি যেটা কি ওয়েলকাম টু পাইথন ইন বেঙ্গলি কোর্স। তো এবার আমি কি চেক করব, মেম্বার। এখানে মেম্বার রিটার্ন কি করবে, ট্রু অর ফলস। তো আমি এখানে দেখতে চাই ডব্লু প্রেজেন্ট আছে কি নেই, ডব্লু। তো তার জন্য ডব্লু ইন এস, এই যে স্ট্রিং এসটার মধ্যে ডব্লু প্রেজেন্ট আছে কি না সেটা আমি চেক করছি। ঠিক আছে, এবার এটাকে যদি আমি রান করাই, ট্রু, হ্যাঁ নিশ্চয়ই ডব্লু তো এই স্ট্রিংটার মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে আমি এমন একটি স্ট্রিং নেব যেটা এর মধ্যে প্রেজেন্ট নেই। তো যদি আমি চেক করি
যদি আমি চেক করি এক্স এর মধ্যে নেই, ফলস, বোঝা গেল। তো এখানে আমরা দেখতে পেলাম আইডেন্টিটি অপারেটরস আর মেম্বারশিপ অপারেটরস। আচ্ছা, এখানে অপারেটর প্রিসিডেন্স মানে যে অপারেটরগুলো আছে, আমি যদি এর অপারেশন করি তাহলে প্রায়োরিটি কি, কোন অপারেটর অপারেশন আগে হবে। তো প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা বলি, প্যারেনথেসিস এর প্রেসিডেন্ট সবচেয়ে প্রথমে, এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। আগে প্যারেনথেসিস অপারেশন হবে, তারপরে এক্সপোনেনশিয়াল যেটা পাওয়ার, তারপরে বিটওয়াইজ কমপ্লিমেন্ট আর ইউনারি মাইনাস, তারপরে আছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলার ডিভিশন আর ফ্লোট ডিভিশন। এই যে চারটি, এর চারটের প্রায়োরিটি সেম। তারপর আছে অ্যাডিশন, সাবট্রাকশন। এইভাবে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এইভাবে এর প্রেসিডেন্সটা সেট করা আছে। এখন যদি একটা আমরা এক্সাম্পল নিই, কি এক্সাম্পল নেব, তো এটাকে এবার আমরা সলভ করব, ঠিক আছে। তো এটার যদি আমি দেখতে চাই, আচ্ছা এ যদি নিয়ে আমি দেখতে চাই, তাহলে এটা যদি প্রিন্ট করাই তাহলে রেজাল্টে আমরা পাবো। আগে দেখে নিই রেজাল্ট কত। $13.0। এবার এটাকে আমরা দেখব কিভাবে হচ্ছে। তো এখানে ওই যে আমরা যেটা জানি বডমাস যে রুলটা, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, তো সেই রুলটি এখানে কাজ করবে না। তো এর জন্য যে রুলটি সেটা হলো এই অপারেটর প্রেসিডেন্স, এই রুলসটি কার প্রায়োরিটি কত বেশি, সেই এই যে লিস্টটা আমি দেখলাম এর উপর ডিপেন্ড করবে। তো এখানে আমরা এবার দেখব। তো প্রথমে কার অপারেশন হবে, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের অপারেশন কত, 10/5, এর অপারেশন করে কত হচ্ছে 2, ঠিক আছে। তো এবার এরপর কার অপারেশন হবে, এরপর হচ্ছে পাওয়ার। তো পাওয়ার কি আছে, 2^2 মানে কত, 4। তো এবার এর অপারেশন হলো। এরপর কার অপারেশন হবে, এখানে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন একসাথে আছে দুটো, তাহলে কার প্রায়োরিটি বেশি হবে, যেহেতু ডিভিশন প্রথমে আছে তাহলে এর প্রায়োরিটি ফার্স্ট। তাহলে এখানে কি হবে, 6/2 মানে আমরা কত পাচ্ছি, 3, ঠিক আছে। এরপর কি হবে, মাল্টিপ্লিকেশন, 3 × 3 9, এরপর যেমন +9 + 4, এরপর যদি আমি করি 9 + 4 13, তো এখানে লাস্ট অ্যান্সার আসছে 13.0। তো এইভাবে আমরা দেখলাম কিভাবে এই অপারেটর প্রেসিডেন্স এটা কাজ করে। তো বন্ধুরা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আর এটা আমার ইমেল আইডি, এখানেও তোমাদের কোশ্চেন আমাকে জানাতে পারো ডিরেক্টলি। ধন্যবাদ।